আসসালামু আলাইকুম ইবরান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ফটো জেনারেট আপনারা কীভাবে করবেন। আপনি আপনার নিজের পিকচার অথবা যে কোনো কারো পিকচার দিয়ে কিন্তু এই ধরনের বাজে ভিডিওগুলো মেক করতে পারেন। এই জন্য আমাদের প্রয়োজন হবে পিকচার অ্যাপ্লিকেশন। আমরা পিকচার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এর মাধ্যমে মূলত হচ্ছে ফটোগুলোকে এডিটিং করব। আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ কালার ব্যাকগ্রাউন্ড আমি একটা অপশন দেখতে পারবো, জাস্ট এইটার উপরে ক্লিক করবো। আপনি এখানে আমরা জাস্ট ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করবো, আপনি চাইলে হোয়াইট বা বিভিন্ন কালার সিলেক্ট করতে পারেন এখানে। তো এখান থেকে আমরা ফিট অপশনে চলে যাবো, অর্থাৎ রেশিও অপশন। দেন এখান থেকে আমরা কিছুটা রাইট সাইডে গেলে এখানে বিভিন্ন ধরনের আপনার রেশিও দেখতে পারবো। এর ভিতর থেকে আপনি পোর্ট্রেট যেটা এটাকে সিলেক্ট করবেন এবং ব্যাকগ্রাউন্ডটাকে ফুল করে নেবেন। ওকে, এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটাকে ফুল করে নেবেন। নেওয়ার পর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তো আমাদের এই রেশিও অনুযায়ী মূলত আমরা পিকচার এডিটিং করব। তো এখন আমরা যে কাজটি করবো, এখান থেকে ফটো অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে বিভিন্ন ধরনের ফটো দেখতে পাবেন। আপনার গ্যালারিতে যেগুলো আছে জাস্ট ওইখান থেকে আমরা 4টির মতো পিকচার সিলেক্ট করব। ওকে, টোটালি আমরা 4টি পিকচার নিব। আপনারা আপনাদের মতো করে যে কোনো 4টি পিকচার সিলেক্ট করবেন, করার পর এই 4টিকে অ্যাড করবেন। অ্যাড করার পর এখান থেকে আমরা এখন পিকচারের রেশিওগুলো সেট করার জন্য এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করবো এবং 3:4 রেশিওতে এইগুলোকে সিলেক্ট করবো। ওকে, আপনি আপনার মতো করে 3:4 রেশিওতে এগুলোকে সিলেক্ট করবেন। প্রতিটা পিকচার জাস্ট ক্রপ করে নেব। ওকে, যাতে প্রত্যেকটা পিকচার অ্যাকুরেট হয়, কোনটা যাতে কম বেশি না হয়ে থাকে। ওকে, এরপর এখান থেকে আমরা এই পিকচারের সাইজগুলো মেবি আরও কিছুটা ছোট করতে হবে। ওকে, এতটুকু করলে মেবি হবে। তো আমরা আপাতত এগুলোকে জাস্ট এই সাইজে করে নিব। ওকে, এখান থেকে মিডলে নিয়ে গিয়ে দেন হচ্ছে এই যে প্রত্যেকটা পিকচার ওকে যাতে অ্যাডজাস্ট থাকে। ওকে, এটা তো এখন আমরা যে কাজ করব, এগুলোতে বর্ডার অ্যাড করব। জাস্ট আমরা বর্ডারে চলে যাব। বর্ডারে ক্লিক করলেই এখান থেকে নিচে টুলসগুলো দেখতে পাচ্ছেন, রাইট সাইডে গেলে বর্ডার আপনি দিয়ে নিতে পারবেন। ওকে, সেটা যে কোনো কালার বর্ডার দিতে পারবেন। আমি জাস্ট আপাতত হোয়াইট দিয়ে দিয়েছি 4টা পিকচারে। এবং এইখান থেকে প্রথম আমাদের একটা যেহেতু উপরে পিকচার আছে, এখানে আপনি যে কোনো সিরিয়াল মেনটেন করে আপনি আপনার মতো করে দিতে পারেন। তো আমরা জাস্ট এইভাবে সেট করব। ওকে, পিকচারগুলোকে এখানে যে 4টা পিকচার আছে 4টা পিকচারগুলো আমরা এইভাবে সেট করব। এবং অবশ্যই এইখান থেকে আমরা যাতে অ্যাকুরেট হয় জিনিসটা, সেই জন্য আমরা এই যে বর্ডার দেখতে পারবেন। তো এইগুলোর মাধ্যমে আপনি আপনার মতো করে এগুলোকে অ্যাকুরেট করে নিতে পারবেন। তো এখন আমরা আরও মূলত কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে আমরা চলে যাব স্টিকার অপশনে এবং এইখান থেকে সার্চ অপশনে ক্লিক করব। দেন হচ্ছে টাইপ করব ক্যালেন্ডার। ওকে, এখান থেকে হচ্ছে এখান থেকে আমরা ক্যালেন্ডার যে কোনো মাস সিলেক্ট লিখতে পারেন, তাহলে সেই মাসের ক্যালেন্ডার এখানে চলে আসবে। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট যে কোনো একটি মান্থের ক্যালেন্ডার নিয়ে নিব। এখান থেকে আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। আমি জাস্ট আপাতত এইটাই নিই। ওকে, এখানে নভেম্বর আছে, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। তো এটা হচ্ছে এখন ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালার উপর বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে দিলে বোঝা যাচ্ছে। তো এখন আমরা এর জন্য এফএক্স অপশন চলে যাবো এখান থেকে। দেন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে কালারটাকে চেঞ্জ করব। এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে আমরা হচ্ছে এটার কালারটা যাতে বোঝা যায় সেই কাজটা করতে হবে এখানে। তো এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব, কালার্স বলে একটি অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করবো এবং নেগেটিভ অপশনে ক্লিক করবো, তাহলে এটা আমরা দেখতে পারবো এখানে। ওকে, এবং টিকমার্ক অপশনে ক্লিক করবো। দেন আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি কালোর ভিতরে আমরা কিন্তু সাদাটা ক্লিয়ারভাবে এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা এটা এখানে সেট করে দিব। দেন এখান থেকে টেক্সট অপশনে যাব, যাওয়ার পর একটি ইমোজি নিব যে ডেট অনুযায়ী, জাস্ট আমরা ইমোজিটাকে এখানে দিব। ওকে, তো এই ইমোজিটাকে আমরা জুম করব, জুম করে যে কোনো একটি ডেটের উপরে সেট করব। এখানে আপনি যে কোনো একটা ডেটের উপর নেবেন, আমি জাস্ট 11 দিতেছি। ওকে, আপনারা আপনাদের মতো করে নেবেন। এবং এইটার আমরা রাইট সাইডে চলে যাব, এখান থেকে আর বিভিন্ন টুলস দেখতে পারবো। এর ভিতর থেকে আমরা ব্লেন্ড এবং স্ক্যানটাকে সিলেক্ট করে দিব। ওকে, তাহলে আমরা এটা অনেক সুন্দরভাবে দেখতে পারবো। দেন এখান থেকে আমরা হচ্ছে টিকমার্কে ক্লিক করব। ওকে, তো এটা হচ্ছে এই ডেটের উপরে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু বসে গেছে। ওকে, এরপর আমরা এইখানে যে কাজটি করব, এখান থেকে আমরা চলে যাব স্টিকার অপশনে এবং এইখান থেকে আমরা জাস্ট সার্চ করব হ্যাপি বার্থডে উইশ, হ্যাপি বার্থডে উইশ। ওকে, জাস্ট এটা লিখে আমরা সার্চ করব। আর উইশ টেক্সট, বিভিন্ন ধরনের টেক্সট এখানে চলে আসবে। ভিতর থেকে ছোটো বড় বিভিন্ন লেখার টেক্সট আছে।
আপনার যেটা পছন্দ হয় জাস্ট ওইটাকে আপনি ইউজ করতে পারেন। ওকে, তো এই ভিতর থেকে আমরা যে কোনো একটি লেখার টেক্সট নেব, আপনি চাইলে অন্য জায়গা থেকে কপি করে এখানে টেক্সট অ্যাড করতে পারেন, অথবা এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন। ওকে, আপনি বা হাতে লিখেও রাখতে পারেন। তো আমি এইটাকে নিচ্ছি, এটাকে আমরা জাস্ট ছোট বড় করে আপনি আপনার মতো করে সাইজে করে নিতে পারবেন। ওকে, তো আমরা এইখানে এটাকে দিচ্ছি। ওকে, জাস্ট ওকে, এটা এখানে থাক। দেন এখন যে কাজটি করবো, আবার চলে যাবো স্টিকার অপশনে, সার্চ অপশনে ক্লিক করবো, এখান থেকে আমরা টাইপ করব লেন্স। ওকে, লেন্স ফ্লার জাস্ট, অথবা লেন্স লাইট লিখবেন, বিভিন্ন ধরনের লাইট চলে আসবে। এর ভিতর থেকে আমরা যে কোনো একটি লাইট কালার নিয়ে নিব। আমি জাস্ট আপাততকে এটাকেই নিচ্ছি। ওকে, এবং এটাকে রোটেট করে নিব। আপনি চাইলে আরও কিছুটা জুম করে নিতে পারেন, এবং নেওয়ার পর এটাকে আমরা এইখানে অ্যাড করব। ওকে, মানে আপাতত আমি জাস্ট এইখানে রাখছি, আমরা এটা পরে অ্যাড করতে পারবো। এবং এইখান থেকে আমরা চলে যাবো অ্যাডজাস্টে, এবং হুয়ের মাধ্যমে আমরা এটাকে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটি কালার আপনি দিয়ে নিতে পারবেন। তো আমরা এই কালারটাকে আপাতত রাখি। ওকে, দেন এইখান থেকে আমরা এটার অপাসিটিটা কিন্তু কম বেশি করে নিতে পারবো। এখান থেকে আমরা যদি যে ব্যাক যাই, সরি, এখান থেকে টিকমার্কে ক্লিক করি আপাতত। ওকে, দেন আমরা এটার অপাসিটি নিয়ে কাজ করতে পারবো। এই যে অপাসিটি, এখান থেকে আপনার যতটুকু লাগে আপনি ঠিক ততটুকু দিয়ে নিতে পারবেন। দেন আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবো। এই লেয়ারটাকে আমরা নিয়ে যাব হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে, পিকচারগুলোর ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে হবে। ওকে, এখান থেকে আমরা এই যে পিকচারগুলোর ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম। এবার আপনি এই যে হচ্ছে লেন্সটা আছে, লেন্সটাকে আপনি ধরে চাইলে এইখানে আনতে পারেন, যে কোনো একটি পজিশনে আপনি আপনার মতো করে নিয়ে আসতে পারেন। তো আমরা এটাকে এইখানেই রাখি। ওকে, এই বরাবর রাখি। ওকে, তো এইখানে রাখার পর আমরা এখন যে কাজটি করব, এই যেই আপনি চাইলে অন্য কোনো কালার কিন্তু অ্যাড করতে পারেন। আমি যেটা বলছি, হুয়ের ভিতরে গিয়ে আপনি এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। এখান থেকে হুয়ের ভিতরে গেলে আপনি এখানে বিভিন্ন কালার দিতে পারবেন, যেটা ভালো লাগে। ওকে, জাস্ট সেইটাকে রেখে দিতে পারবেন এইখানে। তো এখন আমাদের যে কাজ করতে, আমরা এখন এই কালারটাকে রাখি। ওকে, এটা পারফেক্ট মনে হচ্ছে। দেন এখানে আমাদের টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অপশনে যাব, এখান থেকে আমি জাস্ট লিখবো আলিশা। আপনি আপনার মতো করে যে কোনো নাম লিখতে পারেন। এখান থেকে আমরা হচ্ছে ফন্ট চেঞ্জ করব, ফন্ট অপশনে যাব, এবং এইখান থেকে বিভিন্ন ধরনের নাম আছে। ওকে, আমি জাস্ট স্টাইলিশের জন্য এটাকেই রাখি। ওকে, এবার আপনি আরও বিভিন্ন ধরনের নাম বা টেক্সট অ্যাড করতে পারেন। তো এখন কিন্তু দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে। জাস্ট আমরা টিক মার্কে ক্লিক করব, এরপর এটাকে আমরা জাস্ট আমাদের মতো করে সেভ করে নিতে পারবো, অর্থাৎ ডাউনলোড করে নিতে পারবো, এবং যে কোনো কোথাও ইউজ করতে পারবো, যা হচ্ছে যে কোনো কারো এটাকে সেন্ড করতে পারবে, তার কিছু পিকচার দিয়ে এইভাবে কিন্তু একটি বার্থডে উইশ ফটো তৈরি করা, যেটা খুবই ইজি, এবং মান্থ আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। আমাদের এটা সেভ হয়ে গেছে। আমরা যদি ফাইলে যাই আপনাদেরকে দেখানোর জন্য, একদম হাই কোয়ালিটি কিন্তু সেভ হবে। ওকে, এই জাস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একদম হাই কোয়ালিটি। ওকে, প্রত্যেকটা ফটো ক্লিয়ার এবং সব কিছু ঠিকঠাক আছে। তো এইভাবে আপনি খুব সহজে যে কোনো উইশ করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।